নীল আকাশ আর সাদা তুলোর মতো মেঘ দেখে বেশ মনটা ভালো লাগছে। তো এখন থেকে ভিডিও শুরু করলাম। এখন সময় হচ্ছে 8:30, আর আমি এখন আমাদের জন্য ধুচ্ছি চাল, ভাত রান্না হবে। আর মেয়ের জন্য ওই যে ডালিয়া, 2 রকম ডাল দিয়ে একটু ডালিয়া করব। মেয়ে এখনও ঘুমাচ্ছে, তো ওই জন্য ভাত বসিয়ে দেবো আর এক সাইডে ডালিয়া বসিয়ে দেবো, দিয়ে তারপরে একটা তরকারি করব। কেমন করছে? ঢোল বাজাচ্ছে কেমন করে? ঢ্যাংটা ঢ্যাংটা করে। মেঘাচ্ছন্ন আকাশ হলে কী হবে, একটু রৌদ্রে উঠেছে, যার কারণে ছাদে এলাম মেলতে জামা কাপড়। এগুলো সব কালকে সন্ধ্যেবেলা জামা কাপড় কেচেছিলাম, সেগুলো সব বালতি ভরে ছিল। আমি মেলা দিয়েছিলাম, তো দিতে একটু শুকিয়ে ছিল, তারপরে আবার বালতি ভরে নিয়েছিলাম সন্ধ্যাবেলার দিকে। তো যাই হোক, ধানের গাছগুলো ধীরে ধীরে সবুজ হয়ে উঠবে। সকাল হচ্ছে আর সন্ধ্যা হচ্ছে, এই করে করে দিন চলে যাচ্ছে। কিছুদিন পরে এখানে এসে দেখবো ধান গাছগুলো বড় হয়ে আবার সোনালি ফসল ফুটেছে। আর সবাই আজকে কাচাকুচি করেছে, দিদি দেখলাম সকাল থেকে অনেকগুলো কাচাকাচি করেছে। আর সারা রাত্রি বৃষ্টি হয়েছে, সারা রাত্রি বলা ভুল, ওই 3টের দিকে বৃষ্টি শুরু হয়েছে, সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে। শোনা চল, তাই বাবুকে তুই খাওয়াচ্ছ? খাও। চলো চলো নিচে যাচ্ছি, চলো। গুড মর্নিং সবাইকে, আশা করছি খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু ভালো আছি। আর রাহি তো এখনও ঘুমোচ্ছে, ওকে এখন ডাকবো না, কেননা আমি সবজি টবজিগুলো কেটে নিই, তারপরে ওকে ঘুম থেকে তুলবো। আমিও আজকে একটু বেলা হলো ঘুম থেকে উঠেছি, ভেবেছি রাহির বাবা পড়াতে গেছে যখন, তাহলে আর একটু ঘুমাই। তো ঘুম থেকে উঠে দেখলাম রাহির বাবা বাড়িতেই আছে, না হলে হয়তো আগেই উঠে রান্না করে ফেলতাম। তো উঠে শুনলাম যে ওর 10টায় টিউশন, তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে বসলাম আর কি। রান্না এর মধ্যে হয়ে যাবে, আর নিরামিষই হবে, তার কারণ হচ্ছে এখন ঘেরে মাছ হয় না, তো ওই জন্য আটল পাতে না আর কি। আর কালকে সারাটা দিন জল দেয়নি, 4টের দিকে জল দিয়েছে। 4টে নয়, ওই 5:30টার দিকে জল দিয়েছে। তখন মোটামুটি একদম সন্ধ্যে 5:30টার দিকে জল দিয়েছে। তো ওই সময় বাথরুমের থেকে শুরু করে আর যত সব হাঁড়ি কলসি যা ছিল সব ভর্তি করেছি, ড্রাম ভর্তি করেছি, আবার গামলা ভর্তি করেছি। ওই জন্য সকাল থেকে পুরো টিপটপ জল, সব মানে সব জায়গায় খুব একটা জল খরচ হয়নি। তো আজকে খুব একটা জল মনে হয় তুলতে লাগবে না। আর অল্প থালা বাসন বেরিয়েছে, সেগুলো সব এখন ধোয়া হবে। নারকেল গাছে নিচে দেখলাম একটা নারকেল পড়েছে, ওটাকে তুলে আনবো। দেখি আজকে ছুটি আছে যেহেতু, আজকে দেখি কোনো কিছু বানানো যায় কিনা। শাশুড়ি মায়ের কাছে যাব, ওখানে দেখি গিয়ে বলবো একটা তাল নেওয়ার কথা। আমার মেয়ে একটু ঝোল ঝোল হলে বেশ ভালো খায়, একটু ডাল এই ধরনের কিছু আর কি, ঝোল ঝোল হলে ভালো খায়। তো ওই জন্য ভাবছি আজকে একটু পেঁপে আছে আর একটু ডিম আছে, তো ডিমটা আমি আলাদা করে সেদ্ধ করে নিচ্ছি। আর রাহির বাবা বলে যে ডিম সেদ্ধ করে আর কোনো কিছু রান্না করার দরকার নেই, ডিম দিয়ে এমনি তরকারির সঙ্গে দিয়ে দেবে, খেয়ে নেবো আর কি, ভাতের উপরে দিয়ে দেবে। তো ওই জন্য জাস্ট সেদ্ধ ডিমই আর কি দিয়ে দেবো পাতে। আর এদিকে ভাবলাম যে আমরা তো পেঁপে আলু খাবো, কিন্তু শুধু পেঁপে আলু না খুব একটা আমার মেয়ে খেতে যায় না। ওই জন্য ভাবলাম একটু মুসুর ডাল দিয়ে বানাই, তাহলে মানে ঝোলটাও যখন দেবো আর কি, একটু ডাল থাকবে আর খেতে বেশ ভালো লাগবে। তো আমি এরকমভাবে মাঝে মাঝে একটু ফাঁকি দিয়ে রান্না করি। দেখা যাচ্ছে যে শুধু যদি আলু রান্না করি বা অন্য অন্য সবজি যদি হালকা পাতলা দিই, তো এরকম একটু এক মুঠো ডাল ফেলে দিই, দিলে ঝোলটা একটু ঘন হয় আর আলাদা করে আর কি ডালটা করতে লাগে না। তো এরকমভাবে আপাতত চালিয়ে নিচ্ছি। বাচ্চা ছোটো থাকলে ভাগে ভাগে রান্না করা যায় না, যেহেতু একা হাতের সংসার, তো ওই জন্য এরকমভাবে মোটামুটি এখন রান্না করা ধরেছি আর কি। আমার মা আমার রান্নাগুলো মানে শোনে আর খুব হাসে, আর অনেক সময় আমি রান্না দেখাই না, আপনাদের থেকে কি কমেন্ট পাবো এই ভেবেই আর কি। তো এই যে আজকে যেমন একটা ফাঁকি দিয়ে রান্না করছি, যে আলাদা করে ডাল না করে এর সঙ্গে দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে আমার সব রকমই মানে সবজি চলে, তো আমার কোনো কিছু বাদ নেই আর কি। যা বাদ ছিল বিয়ের আগে সেসব মাথার মধ্যে ছিল, বিয়ে হওয়ার পরে কখনোই এসে আর কোনো কিছুই বলতে পারিনি। এখন আমি সব রকম সবজি সবভাবেই খেতে অভ্যস্ত হয়ে গেছি। তরকারিটা আমার রান্না হয়ে গেছে, আর এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে ভাতটাও হয়ে গেছে, এবার দেবো উপর করে। পরের দিকে মাছ ধরা হয়েছিল পুকুর থেকে, তো এরকম একটা করে মাছ ভাগ হয়েছে, তো ভাবলাম তাহলে এটাকে একটু ঝাল করে ফেলি, দুপুরে রান্না করে খাওয়া যাবে। তো ওই জন্য দুপুরের জন্য এটা করলাম। আর সকালে তো দেখলেন ওই পেঁপে তরকারি খেয়েছিলাম। এটা হচ্ছে আমার রান্নাঘরের সামনের জানলা, যেহেতু পুকুরে ছোট চারা মাছ, তো ওই জন্য রাহির বাবা বললো অন্য কোনো কিছু মশলা কিছু দিও না তেমন, ওই যেমন ধনিয়া জিরা দাও আর একটু পেঁয়াজ কুচি দিয়ে রান্না করো, সেটাই করো। তো ওই জন্য সেভাবেই আর কি রান্না করব।
সারাদিন ওই টিপ টিপ বৃষ্টি হয়েছে, তো বিকালের দিকে বাইরে বের করলে হতো জামা কাপড়গুলো, তো আমি আর বের করিনি। ওই প্লাস্টিক দেওয়া আছে ওর নিচেই জামা কাপড়গুলো এখন মেলি, তাহলে বারবার করে তুলতে হয় না, অল্প জামা কাপড় হলে আর কি। আর এ করতে হয় না। ওই যে একটা হাঁস পাখি বসে আছে, ওখানে মনে হয় বাসা করেছে এই হাঁস পাখিটা। দুটো আসে, একটা ছোট বাচ্চাও আসে, মাঝে মাঝে তিনটাও আসে। মেয়েকে এখন খাইয়ে দিলাম, আর এখন কলে যাব না, জল আছে একটু, ওই জামা কাপড়গুলোই শুধু তুলবো। আজকে সন্ধ্যাবেলা গিয়েছিলাম বাজারে, তো বাজারে গিয়ে আজকে অনেক কিছু কেনাকাটা করেছি। মানে কি বলবো, যতটা মনে ইচ্ছে ছিল ততটাই কেনাকাটা করেছি, কেননা রাহির বাবার সঙ্গে যখন যাই তখন আমার কোনো কিছু কেনা হয় না। ও কোনো কিছু দেখলেই ও বুঝে যায় যে ওটা ভালো করে দেখছে, ওটার নামে প্রশংসা করছে, মানে ওটাকে কিনে দিতে হবে। তো ওই জন্য করে সেটাকে এড়িয়ে যায়, বলে টাকা নেই। বাড়ি থেকে যখন নিয়ে যায় তখন পার্সের ভিতরে কি আছে না আছে দেখিয়ে নিয়ে যায়, যে দেখো কতটা টাকা আছে। তো সেই হিসেবে আমারও বলার সাহস হয় না। আজকের বেশ ভালো লাগছে মানে কেনাকাটা করে, কিন্তু রাহির বাবা কি বলবে আমি জানি না, যা বলে বলবে, কিন্তু কেনা তো আমার হয়ে গেছে। তো কি কি কেনাকাটা করেছি সেগুলো অবশ্যই আপনার কাছে একবার শেয়ার করি। প্রথমত এই যে এই ছবিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আরও দুখানা ছিল, কিন্তু মানে একটু অন্যরকম সেগুলো, আর অন্যান্য মানে ঠাকুর আছে, তো সেটাও আমার ভীষণ পছন্দ হয়েছিল। কিন্তু এগুলো 250 টাকা নিয়েছে, 270 টাকা বলছিল, 250 টাকা নিয়েছে। তো ভীষণ ভাল লাগছে। ঘরের মধ্যে আমি ভাবছি যে এই জায়গাটায় আটকাবো, এইখানে, এই যে এই ঢুকেই মাত্র যেন ভগবানকে দেখতে পাই, ওই জন্য এখানেই ভাবছি আটকাবো। তো এখানে কোনো কিছু এখন আটকানোর মতো হ্যাঁ পজিশান নেই বলে আর এখানে আপাতত রেখেছি আর কি। আর কিনেছি এই শাঁখা জোড়াটা, আমার তো মনে হয় সবার পছন্দ হবে এই ডিজাইনটা। অনেকের হাতে এখন এই ডিজাইনটা দেখছি, আর আমি মানে পেয়েই মাত্র আর কি নিয়ে নিলাম। তার কারণ হচ্ছে এই ডিজাইনটা আমার অনেকদিন পরার ইচ্ছে ছিল, আর আমার হাতের শাঁখাগুলো এত বাজে দেখাচ্ছিল। দিদি অনেক দিন থেকেই বলছিল যে হাতে একটা ভালো শাঁখা পরো, সব জায়গায় যেতে হয় মেয়েদের। তো এই যে শাঁখাটা দেখছেন, আমি জানি না কতটা কি ভালোভাবে দেখা যাচ্ছে, কিন্তু শাঁখার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। এইবার দেখা যাচ্ছে, এই যে এই হচ্ছে শাঁখাটা 400 টাকা বলছিল, তো 20 টাকা কমিয়েছে, এর বেশি কমাতে পারলাম না। আরও 500 টাকা 700 টাকার যে শাঁখাগুলো ছিল দুর্দান্ত ডিজাইন ছিল, কিন্তু সেগুলো মানে কেনার মতো মানে টাকা আমার কাছে ছিল না। ওই জন্য এই 400 টাকার মধ্যে শাঁখাটা পছন্দ করলাম। নিয়েছি দুটো বাটি, আর আসার সঙ্গে সঙ্গে আমার মেয়ে এই যে স্টিকারগুলো সব তুলে ফেলেছে। আর আরও কয়েকটা বাটি আমার কিনতে হবে, কেননা কেউ এলে না একটু বাড়িতে করে কিছু দেওয়া যায় না। আর থালা এত কম পড়ে যে কোনো কিছু রান্না করলে তার ঢাকতে থালা লেগে যায়, আর মানে খাওয়ার সময় থালা কম পড়ে যায় এক দুজন লোক এলে। তো এরকম একটা একটা করে কিনে যদি রাখি তো বেশ ভালো হয়। তো ওই জন্য আমি আপাতত দুটো কিনলাম। আর আমার গামলা খুব দরকার, তো গামলা এখন কিনলাম না, পরে কিনবো। তো এই যে দুটো থালা, এইটা নিয়েছে 140, ওজনে নিয়েছে এই থালাগুলো। 100 টাকা পিসের থালা আছে, কিন্তু সেগুলো আমার ঠিক পছন্দ হচ্ছিল না। তার কারণ হচ্ছে কানাটা অনেকটা করে এই যেরকম উঁচু, আর এত বড়ই হবে কিন্তু কানাটা ঠিক এতটা করে উঁচু। এত উঁচু কানা আমার থালা আমার একদম পছন্দ নয়। ওই জন্য আমি একটুখানি অল্প উঁচু থালা পছন্দ করেছি, তো ওই জন্য এগুলো ওজনে নিতে হয়েছে। আর এটা ছোটোটা নিয়েছে 120 টাকা, আর এটা নিয়েছে 140 টাকা। আর এই যে দুটো নিয়েছি বাটি। তো এরকম একটু ধাপে ধাপে মানে কিছু কিছু করে জিনিস কিনে রাখবো। তো এইগুলো কিনে না আমার খুব আনন্দ হচ্ছে, যেহেতু এটা অনেক দিন থেকে বলছিলাম যে আমার এটা একটু দরকার, ওটা একটু দরকার, এরকমভাবে বলছিলাম। তো কেনার পরে না এই জিনিসগুলো অনেকবার করে দেখছি, আর মানে ভাল লাগছে বেশ আর কি। তো ওই জন্য আপনাদের কাছে একবার শেয়ার করলাম। আর এই থালাগুলো দেখতেই আমার একটা কথা, মানে আগের যে পুরানো কথা সেগুলো সব এক এক করে মনে পড়ে। জীবনে অনেক কিছুর মধ্যে দিয়ে কাটিয়েছি, হয়তো অল্প কিছু শেয়ার করেছি, অনেক কিছু আন্দাজ করতে পারেন। তো এমনও ছিল যে মানে অনেক দিন ধরে ভাঙা থালাই খেয়েছি আর কি, হাত কেটে যেত এমন থালা। তারপর ফেলে দেওয়ার পর তারাই আর সেই থালাগুলো ফেলে দিয়েছে, মানে এতটাই আর কি শেষ পর্যায়ে ছিল। আর রাহির বাবার একমাত্র একটা ভালো থালা ছিল,
তারপরে যখন আমরা থালা কিনলাম, 100 টাকায় 3টে থালা, 100 টাকায় 3টে গামলা, 100 টাকায় একটা হাঁড়ি, এইভাবে। তবে একসঙ্গে ফেরিওয়ালার কাছ থেকে নিতে পারতাম না, গ্রামে ফেরি আসে, এখন আর আসে না ওই হাঁড়ি কড়াগুলো, এখন আসে কিন্তু দাম অনেক নেয়, কিন্তু আগে ওইগুলো ওরকমই দাম নিত আর কি। এখান থেকে তা প্রায় অনেক বছর আগের কথাই বলছি আর কি। ওই থালাগুলো এখন বর্তমানে আর মানে বেশি চলছে না, তার কারণ হচ্ছে ছিদ্র হয়ে গেছে। আমি অনেক বছর ধরে ব্যবহার করেছি তো একটু ভালোর উপরে, যেমন এই থালাগুলো ওজনে নিয়েছি, বেশ একটু মোটা মানে ভারী থালা, এটা কিন্তু আমার অনেক মানে জীবনভর হয়ে যাবে আর কি, কিন্তু ওই থালাগুলো জীবনভর হয় না। বাটিগুলো ছিদ্র হয়ে যায়, গামলাও ছিদ্র হয়ে যায়, যেগুলো আমার সমস্ত বাটি, সমস্ত গামলা, সমস্ত থালা মানে ছিদ্র হয়ে গেছে। 3টে থালা আমি একসঙ্গে কিনেছিলাম 300 টাকায় 3টে থালা, যেটা অনেকটা পরে। তারপরে দেখলাম যে ওই থালাটা ছিল না আর কি, রাহির যে ভালো থালাটাই খেত। আর আমি যে থালাটাই খেতাম, তারপরে যেগুলো তরকারি রান্না করে ঢাকতাম, সেগুলো একদমই ফাটা ছিল। আর ভাত রান্না করতাম যেটাতে, সেটা মানে একটু নিচে থেকে একটু উপরের দিক আর কি, মানে ছিদ্র মতো ছিল ওখানে। রোজ দিন মাজার পরে ওখানে একটু মাটির টিপ দিতে হতো, তারপরে গিয়ে ভাত বসাতে হতো, না হলে হচ্ছে ওখান থেকে জল বেরিয়ে আসতো, ফ্যান বেরিয়ে আসতো আর কি। তো তারপরে যখন আবার একটা হাঁড়ি কিনলাম, তখন আবার সেটা আবার কি দিয়ে দিতে হলো, এরকমভাবে আর কি দিনগুলো সব কেটেছে। এখন ভালো আছি। এখন আরও অনেক কিছু স্মৃতি, যেগুলো সব কিছু শেয়ার করা যায় না আর উচিত না, তবে মাঝে মাঝে মনে হয় এগুলো, এই খেলাগুলো দেখি, ভাবি যে এই দিনগুলো কাটিয়েছি আর কি। তো কিছুদিনের মধ্যে আমি হয়তো কয়েকটা গামলা কিনবো। অনেক দিন আগে আমার অনেক বন্ধু কমেন্ট করতেন যে তোমার থালাগুলো বাটিগুলো এরকম ফাটাগুলো ব্যবহার করতে নেই, তারপর থেকে আমি আর কখনো খাবার থালা বাটি এরকমভাবে দেখাই না। তো দেখালে দেখা যাচ্ছে যে প্রত্যেক দিনই ধরা পড়বে ওগুলো। বেশ ভালো লাগছে আর কি। এটা মানে হয়, প্রত্যেকটা মানুষের সব কিছু একসঙ্গে পায় না, ধীরে ধীরেই জমায়। এমন কি লাগলো কেনাকাটাগুলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আমার সব থেকে ভালো লেগেছে রাধাকৃষ্ণের ওই পিকচারটা আর শাঁখাটা, সব থেকে ভালো লেগেছে। থালাবাটিগুলো আমার ভালো লেগেছে, কিন্তু বাটিগুলো আর একটু মজবুত হলে ভালো হতো। আমি জানি না এই বাটিগুলো কতদিন টিকবে, খুব একটা বেশি শক্ত নয়, একটু মানে পাতলা পাতলা টাইপের। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। অনেক অনেক ভালো থাকুন সবাই।